নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাদের জন্য রয়েছে একটি নতুন খবর। কিছুক্ষণ আগেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নতুন একটি বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাকে উদ্দেশ্য করে নতুন কিছু বিজ্ঞপ্তি দিয়েছে এবং সেখানে নতুন কিছু নিয়ম পালনের কথা বলা হয়েছে, যেখানে বিস্তারিত আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝবেন যে একদম অফিসিয়াল নোটিশে কি বলা হয়েছে সেটা বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ যে নোটিশ সেটা প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এই নোটিশটা প্রকাশ করা হয়েছে। তো এই নোটিশে যেটা বলা হয়েছে সেটা আপনারা পরিষ্কার দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে, যে ফর অল অফিসার্স ইনচার্জ সেন্টার সেক্রেটারি ভেন্যু সুপারভাইজার মাধ্যমিক পরীক্ষা 2025 সাবমিশন অফ মোবাইল ফোন স্মার্ট ইলেকট্রনিক গ্যাজেট বাই টিচার ইনভিজিলেটার্স স্টাফ অন এক্সামিনেশন ডিউটি মাধ্যমিক পরীক্ষা 2025 উইথ সেন্টার সেক্রেটারি ভেন্যু সুপারভাইজার। অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে যারা দায়িত্বে থাকবেন, পরিদর্শকের বা শিক্ষাকর্মী যারা থাকবেন, তাদের কাছে মোবাইল ফোন বা স্মার্টফোন আর ইলেকট্রনিক যে গ্যাজেট যার মধ্যে রয়েছে অবশ্যই স্মার্ট ওয়াচ থেকে শুরু করে ব্লুটুথ ডিভাইস কোনোটাই কিন্তু রাখা যাবে না, এমনই ঘোষণা করে দেওয়া হয়েছে। তবে এখানে কখন রাখা যাবে না সেই টাইমগুলো কিন্তু এখানে মেনশন করা হয়েছে। তো সেটা আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারছেন, তবু আপনাদেরকে এখানে একটু দেখিয়ে দিচ্ছি যে যারা মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে থাকবেন তারা যে ডিউটি দেবেন সকাল 9টা থেকে বিকাল 4টে পর্যন্ত, তো সেই সময়ই কোনো রকম ফোন বা ইলেকট্রনিক যে গ্যাজেট সেগুলো কিন্তু কাছে রাখা যাবে না। তো এটা সেন্টার সেক্রেটারি বা ভেন্যু সুপারভাইজারের কাছে কিন্তু অবশ্যই রাখতে হবে, অর্থাৎ জমা দেওয়ার কথা বলা হয়েছে। কারণ প্রশ্ন ফাঁসের যে বারবার একটা অভিযোগ উঠে আসে সেটা যাতে না ঘটে তার জন্যই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বারবার এই জাতীয় ব্যবস্থাগুলি নিচ্ছে। তো দোজ টিচার্স অর স্টাফ, এখানে পরিষ্কার লেখা রয়েছে, হু আর নট ক্যারিং এনি মোবাইল ফোন স্মার্ট ইলেকট্রনিক গ্যাজেট while attending examination duty are to declare the same in writing in the said register be mentioned by center secretary। অর্থাৎ যারা মোবাইল আনবেন তারা তো রেজিস্টার করবেন যে এখানে ডিক্লারেশন দিল যে তারা জমা দিয়েছে, আর যারা আনবে না তাদেরকেও কিন্তু ডিক্লারেশন দিতে হবে। অর্থাৎ মোবাইল ফোন যে জমা দেওয়ার কথা বলা হয়েছে সেই জমা দেওয়ার পর একটা ডিক্লারেশন অর্থাৎ এক জায়গায় সাইন করতে হবে পরিষ্কার, তো সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। আর যারা মোবাইল ফোন নিয়ে আসবে না, অনেকের কাছে হয়তো মোবাইল ফোন নেই বা ইচ্ছা করে নাও আনতে পারেন, অনেক শিক্ষক বা শিক্ষিকা তারাও কিন্তু ডিক্লারেশন দেবে যে আমরা নিজেদের কাছে কোনো রকম মোবাইল ফোন রাখিনি। তো সেই নিয়েও একটি যে ডিক্লারেশন সেটা পরিষ্কার দেওয়ার কথা বলা হয়েছে। তো এই বিষয়ে প্রত্যেক শিক্ষক এবং শিক্ষিকাকে নির্দেশ দেওয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তার জন্য ছাত্রছাত্রীদেরকে যেমন এই নির্দেশ দেওয়া হয়েছে তাদের কাছে কোনো রকম স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ ডিভাইস অর্থাৎ ইলেকট্রনিক গ্যাজেট রাখা যাবে না, বা সেরকমই যারা দায়িত্বে রয়েছেন পরিদর্শক তাদেরকেও কিন্তু এই একই নিয়ম মানতে হবে। তবে এক্ষেত্রে যারা মোবাইল ফোন বা ইলেকট্রনিক গ্যাজেট আনবেন, যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা, তারা যেমন ডিক্লারেশন দিতে হবে এই বিষয়ে বলা হয়েছে, তেমন যারা আনবেন না তাদেরকেও ডিক্লারেশন দিতে হবে। তো যাই হোক, পরবর্তীকালে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আসবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন। ধন্যবাদ।